কি অবস্থা সবার, চলে আসলাম আরও একটা ভিডিও নিয়ে। তো পার্ট 1-এ তোমরা দেখছো খুলনায় গিয়ে কি করলাম প্রথম দিন। আজকে দ্বিতীয় দিন কোথায় কোথায় গেলাম সব শেয়ার করব। প্রথমেই সাজিম আমাকে সকালবেলায় নক দিয়ে বলে, মামা তুই কোথায়? আমি বললাম এইখানে আছি, তাহলে চল ঘুরে আসি। তারপর ও বললো চল ঘুরে আসি। আমি বললাম কোথায় যাবি? দেন ও বললো শেখ রাসেল পার্ক আছে ওই পাশে ওইদিকে, কিন্তু বর্তমানে যে ওটার কী নাম জানি না। বাট ভাই রে ভাই, রোডের অবস্থা এতটা বিচ্ছিরি ছিল রে ভাই, বলার বাইরে। তারপর পরিবেশ দেখতে দেখতে চলে গেলাম সেইখানে, একটা রিক্সা আর একটা ইজি বাইক চেঞ্জ করে দেন ওইখানে চলে আসলাম। তো দেখতে থাকো বন্ধু, কেমন অনুভূতি এখানে এসে? ভাই দারুণ ভাই, গ্রামের মধ্যে, হ্যাঁ খুলনার মধ্যে গ্রাম, ভালো একটা জায়গা, হাওয়া বাতাস আছে। কিন্তু আপনার মধ্যে চাপ খুঁজতেছেন, এই যে এইখানে চলে আইসেন। বন্ধু, এখানে কি গার্লফ্রেন্ড নিয়ে আসা কি ঠিক হবে? ভাই এটা গার্লফ্রেন্ড নিয়ে আসার জন্য প্লিজ ভাই, মানে আমার আর আমার বন্ধুর মতো সিঙ্গেলরা আসলে একটু কষ্ট পাবেন, কারণ কি এখানে বনে মানে বন কি এখানে চাপ চুপ খুব আছে, মানে ফাঁকা জায়গা আছে, ফ্রি টাইম স্পেন্ড করবেন গার্লফ্রেন্ডের সাথে, মানে ভালো লাগবে গার্লফ্রেন্ডের সাথে স্পেন্ড করতে। তো দেখতে থাকো। আসলে এই জায়গাটা খুবই সুন্দর ছিল, গাছপালা দিয়ে ভর্তি ছিল, শান্তশিষ্ট একটা পরিবেশ। কিন্তু এইখানের একটাই সমস্যা, এখানে আসলে আপনার কাপল দেখতেই হবে, মানে জোড়া দেখতেই হবে। আসলে বলতে গেলে মানুষজন প্রেম করার জন্য এরকম টাইপের জায়গায় খোঁজে। আর জায়গাটা আসলে সুন্দর ছিল, কিন্তু এখানে মানে সমস্যাই একটাই। তারপর এদিক সেদিক ঘোরাঘুরি করে দেন বাইরে গেলাম। টাকা শুনি তো, এই কারণে আমরা হাইটে পাড়ি দিচ্ছি এক এলাকা থেকে আরেক এলাকা। আর এখানে জানি যে আমাকে কাছ থেকে অটো বা রিক্সা যাই হোক আমাকে কাছ থেকে ডাকাতি করবেই, এই কারণে আমরা যাচ্ছি হাইটে যাওয়ার মেইন রিজনই এটা। আর দেখতে পাচ্ছেন কি যে গরম রে ভাই, ঘামে অবস্থা খারাপ। কিন্তু মেইন কথা কি, এখনো অনেক জায়গায় ঘোরা বাকি, ঘুরতে গেলে কি দরকার, পানি। এই কারণে আমরা হাইটে যাচ্ছি। এরপর রূপসা ব্রিজের কাছে এসে তারপর একটা ভ্যান ভাড়া করলাম। ভ্যানে যাচ্ছে খুলনা ইউনিভার্সিটির দিকে। এরপর কিছুক্ষণ পরেই গন্তব্যে পৌঁছে গেলাম, খুলনা বিশ্ববিদ্যালয়। আমি খুব ক্লান্ত ভরা শরীরে খুলনা ইউনিভার্সিটি দেখতেছি। ভালো হয় এইখানে জোড়া মোড়া নাই, নাইলে দেখা গেল এখান থেকেও আমাদের প্রস্থান করতে হইতো। তো আমরা এখন খুলনা ইউনিভার্সিটির মধ্যে। সকাল 11:30টার দিকে আমি আর সাজিম বেরিয়েছিলাম। তো এখন বাজে দুপুর হচ্ছে প্রায় 2টার বেশি বাজতে গেল। তা এখন আমরা বাসার দিকে যাব। তো এরপরে দেখা যাক, বিকেলে প্ল্যান আছে বেরোনোর, খুলনা ইউনিভার্সিটি থেকে যাচ্ছি। তো দেখতে থাকো। ঘোরাঘুরি শেষে ওর বাসার দিকে চলে গেল, আমি আমার বাসার দিকে চলে আসলাম। তারপর রাতের বেলা দাদা ফোন করে বলল চলে আমার অফিসের দিকে ঘুরতে যাবান। আমি বললাম তাহলে আসতেছি। এরপর একটা ইজি বাইক নিয়ে আমরা যাচ্ছি রূপসা ঘাটের দিকে। রূপসা ঘাটে নেমে দেন দাদা বলল চল ওইখানে বসে একটু আড্ডা দিবানি, চা খাবানি। এরপর আড্ডা দিলাম, চা খেলাম, এভাবেই মানে সারাদিন কাটিয়ে ফেললাম। এরপর ইজি বাইক নিয়ে বাসার দিকে চলে গেলাম। তো বাই।